4 দফা পেছানোর পর আগামী 6 জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। তবে ভোটের আগ মুহূর্তে একের পর এক প্রার্থীর সরে দাঁড়ানোকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। নির্বাচনের আগে ভিপি, জিএস ও এজিএস সহ গুরুত্বপূর্ণ পদ থেকে অন্তত 5 জন প্রার্থী নানা কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। সর্বশেষ 29 ডিসেম্বর সরে দাঁড়ান সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী সুজন চন্দ্র শুকুল। পরদিন 30 ডিসেম্বর ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন আবারও স্থগিত হয়। এরপর জরুরি সিন্ডিকেট সভায় 6 জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন স্থগিতের পর কয়েকদিন প্রচারণা কম থাকলেও বর্তমানে আবারও সক্রিয় হয়েছে নির্বাচনী মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বেড়েছে। ভোটার উপস্থিতি বাড়াতে বিভাগীয় শহর থেকে বাস দেওয়ার ঘোষণাও দিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচনে 4টি প্যানেল অংশ নিলেও মূল লড়াই ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করছেন শিক্ষার্থীরা। একের পর এক স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করছেন। ভিপি পদে 12 প্রার্থীর মধ্যে 4 জন প্রকাশ্যে ওই প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছেন। শেষ মুহূর্তে প্রার্থীদের সরে দাঁড়ানো নিয়ে চাপ, ভয়ভীতি ও আর্থিক প্রলোভনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুজন চন্দ্র শুকুলকে হুমকির অভিযোগ ছড়ালেও তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন এবং কোনো চাপের মুখে পড়েননি। এ অবস্থায় শিক্ষার্থীদের একটি অংশ মনে করছেন ধারাবাহিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 থেকে বিকেল 3টা পর্যন্ত 5টি ভবনের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ হবে। মোট ভোটার 16,645 জন।